হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে। না, অবশ্যই আজকে ঝকঝকে দিন বলতে পারবো না, কারণ অবিরাম বৃষ্টি হয়ে চলেছে কালকে রাত্রির থেকে। কটায় শুরু হয়েছে, আমরা শুতে যাওয়ার পরপরই বোধহয়, হয়তো আমরা শুতে গেছি 12:30 নাগাদ। কখন শুরু হয়েছে আমার মনে পড়ছে না। যাই হোক, মাঝরাতে যখন ঘুম ভাঙলো 3টে নাগাদ, মুষলধারে বৃষ্টি কন্টিনিউ এখনও হয়ে যাচ্ছে, ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও। তো রাস্তাঘাটে তো নিশ্চয়ই জল জমে গেছেই। এই হচ্ছে এখন ব্যাপার। এখন 8:30 বেজে গেছে, ওটা হ্যাঁ 8:30 বেজে গেছে। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে মেয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু মেয়েকে বলছি আর বেরোস না, কারণ বেরোনো পড়তে যাওয়ার কথা ছিল, কারণ এই যা বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে আছে, কোথায় কী ম্যাঘান ঠ্যাঘান খোলা থাকবে, দরকার নেই। সেজন্য বলছি আর পড়তে যাওয়ার দরকার নেই। এই আর মা চা খাওয়া হয়ে গেছে বললাম, মা পুজো করতে চলে গেছে। মা সকালে শুধু লিকার চা খায়, বিস্কুট টিস্কুট কিছু খায় না, কারণ পুজো করতে যাবে বলে। এই চলছে এখন আমাদের, পুরো সারা রাত্রির জুড়ে বৃষ্টি, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এই হচ্ছে এখন আমাদের খবর। তো তোমরা কি করছো বলো একটু। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে চলে যাবো আজকে সকালে। আর যাচ্ছি না, নাহলে সকালেই চলে যেতাম। মেয়ে যদি পড়তে যেত, ও বেরিয়ে যেত, আমি 11টা 11:30 নাগাদ, তো 10টার মধ্যেই বেরিয়ে যায়। তো আমি 11টা 11:30 নাগাদ বেরিয়ে যেতাম, কিন্তু যখন ও যাচ্ছে না, তো ভাবছি আর এবেলা যাবো না, একদম বিকেলেই যাব। তো বন্ধুরা, এখন 10টার কাছাকাছি বাজে। রান্না বসিয়ে দেওয়া হয়েছে। দেখো, এখানে আলু ভাজা হচ্ছে, এখানে পটল কেটে রাখা আছে, ডাল, পটল ভাজা, আলু ভাজা, চাটনি, আমের চাটনি। এই হচ্ছে আলু ভাতও বসে গেছে। তো বন্ধুরা, সেই সকালে অন হয়েছিলাম যখন রান্না করছিল মা, ওই তখন অন হয়েছিলাম। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ খাওয়া হয়েছে। ডাল, পোস্ত, আলু ভাজা, পটল ভাজা এইসব হয়েছিল। কুমড়ো ভাতে, কুমড়ো ভাতে, ঢ্যাঁড়স ভাতে এইসব হয়েছিল। চাটনি, এই পোস্তটা আছে, দারুণ লাগে খেতে পোস্ত। আর আজকেও তো সেই সকাল থেকে তোমাদের বললাম বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন একটু থেমেছে বৃষ্টিটা, যার জন্যে তাড়াতাড়ি একটা সুবিধে আর কি। এই সময় খাওয়া হয়ে গেলে, উঠোন তো নিচেটা খোলা, সেই জন্যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে আমরা। তো বন্ধুরা, এখন সন্ধেবেলা, এই দেখো চা প্রায় শেষের দিকে, 6:10 বেজে গেছে, শেষ হয়ে গেল চা। এখন আপাতত দেখতে পাচ্ছ মায়ের কাছেই আছি। আজকে সন্ধেবেলার দিকে চলে যাব। মা টিভি দেখছে, এইসব চলছে। আর কালকে তো সমস্ত কিছু চলে গেছে, এখন আর কিছু গোছগাছ নেই। কিছু কিছু জিনিস এখন আছে, এই বারান্দায় আছে, সেইগুলো পরে আবার যাবে কোনো এক সময়তে। তো যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যদি আমি এখানে না থাকি, তখন সেটা আলাদা ব্যাপার। তো বন্ধুরা, সেই কালকে কখন অন হয়েছিলাম, বোধহয় দুপুরের দিকে অন হয়েছিলাম মনে হচ্ছে। তো তারপরে তখন বাড়িতে ছিলাম, মায়ের কাছে ছিলাম। তারপরে সন্ধেবেলার দিকে এখানে এসেছি। তখন সন্ধেবেলা রাত্রিবেলা 9টার সময় এখানে এসেছি। এর মাঝখানে আমার আর কোনো ভিডিও করা হয়নি, বাড়িতেও ভিডিও করা হয়নি, এইখানে এই বাড়িতে এসেও কোনো ভিডিও করা হয়নি। তো আজকে হচ্ছে, কালকে ছিল হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার। তো আজকে এখন বাজে বেলা 1টা বেজে গেছে, রান্না বসে গেছে, বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে। তো চলো, আজকে কি কি রান্না করছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে খিচুড়ি করব, তার জন্য দেখো চাল আর ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডিম বের করে রেখে দিয়েছি, ডিমের অমলেট দিয়ে খিচুড়ি খাবো। আমার ডিমের অমলেটের সাথে খিচুড়ি খেতে দারুণ লাগে। তো আজকের একদম সিম্পল রান্না, খিচুড়ি আর ডিমের অমলেট, এই হচ্ছে। আর বিকেলের তরকারি করা হয়ে গেছে, অনেকটা বেলাই হয়ে গেছে, বুঝতেই পারছি সকাল থেকে অনেক কাজ মিটে গেছে, তোমাদের সাথে সেসব কিছুই শেয়ার করা হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, বিকেল প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেল, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখন প্রায় 6:20-25 এইরকম বাজে।
আমরা এবার চা খাবো, তো চা করতে চলে এসেছি। আর বিকেলে উঠে যে সমস্ত আমার কাজ থাকে, আগে ঘুম থেকে উঠে একটু শুই আর কি, ঘুম ঠিক বলবো না, হয়তো মিনিট 45 মতো একটু শুই। তারপরে উঠে আমাদের প্রতিমাদি বাসনটা মেজে দিয়ে যায়, প্রতিমাদি 4টে নাগাদ মেজে দিয়ে চলে যায়, তো একটু জল ঝরে যায়। তারপর আমি বাসনগুলো সব মুছে যেখানে রাখি আমি, তো সেইখানে সমস্ত ঢুকিয়ে রেখে দিই। তারপরে আমি চা করি সন্ধেবেলা, রাত্রিরের যে খাবার বাসন সেইগুলো সমস্ত বের করে ধুয়ে রেখে দিই। তারপরে চা বসাই, আর চা খেতে খেতে একটু টিভি দেখি, দুজনে গল্প করি। মেয়েও থাকে, মেয়ের সঙ্গেও মাঝে মাঝে একটু টিভি দেখি। মেয়ে তারক মেহতা কা উল্টা চশমা এই সিরিয়ালটা দেখে, তো ওর সঙ্গে সঙ্গে আমরাও দেখি। বেশ হাসির সিরিয়াল, দেখতে ভালো লাগে, কিন্তু সেই সবসময় একরকম দেখতে ভালো লাগে না, তো সেই জন্যে একটু ওই সিরিয়ালটা দেখি, একটু বসে বসে গল্প করি বা একটু খবর দেখি। এইভাবেই আমাদের সন্ধেটা কেটে যায়। তো বন্ধুরা, তখন দেখলে চা করছিলাম, আর এখন প্রায় 1:45 কাছাকাছি হয়ে গেল, 7:40-40 মতো হয়েছে। মেয়ে যে স্মুদি খেয়েছিল সেই জায়গাগুলো সব ক্লিন করে দিচ্ছি। এই ভিডিওটা শুরু করেছিলাম মায়ের ওইখানে ছিলাম যখন, তখন শুরু করেছিলাম। তোমাদের বললামই যে আমার মা ওই বাড়িটা বিক্রি করে দিচ্ছে, আর কয়েকদিন মাত্র ওই বাড়িতে আর কি আমার মায়ের থাকা, আর হাতে গোনা কয়েকটা দিন, আর হয়তো সপ্তাহখানেক হয়তো মনে হয়। তো মা আপাতত ভাড়া যাচ্ছে, তোমাদের বলেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় ভাড়া যাচ্ছে আপাতত। হ্যাঁ, মায়ের বয়স হয়ে গেছে, আমি যাই মায়ের কাছে, তোমরা দেখেছো আমি 2-1 দিন ছাড়াই মায়ের কাছে যাই, কিন্তু মা তো সারাদিন একাই সব করে, কাজকর্ম তো আমি আর সেইভাবে হেল্প করতে পারি না। আর বাড়ি মানেই দেখবে একতলা দুতলা করা, আর আমাদের ঠাকুরঘর ছাদে মানে 3তলায়, সেইখানে যাওয়া, মায়ের সব গাছ ফাছ আছে, মানে ওপর নিচ মাকে ভালো মতনই করতে হয় আর কি। মা পারছে না, তো ভাবলাম দরকার নেই চাপ দেওয়ার। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, এখন 10টা বেজে গেছে, একটু দোকানে কিছু যাওয়ার ছিল, সেই সমস্ত গেছিলাম, ঘুরে চলে এসেছি, 10টা বেজে গেছে। তো যাই হোক, আমি জানি না এই ভিডিওটা কতটা কি বড় হলো আর কি। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।